করি না। আর হচ্ছে বিজনেসের বিষয়টা হচ্ছে এটা আমার হাজব্যান্ড টোটালি মানে ওরই আসলে প্ল্যানিং ছিল যে আমরা বিজনেস সেক্টরে যাব। ও কিন্তু একটা সময় জবও করেছে, তো পরবর্তীতে বিয়ের পর ও জবটা ছেড়ে দিয়েছে এবং ওর আগেও একটা বিজনেস ছিল, মাল্টিপল বিজনেস ছিল ওর, সেগুলো সবই ও ছেড়ে দিয়ে পরবর্তীতে একটা বা দুটো বিজনেসেও ফোকাস করেছে। সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এবারে কিছু র্যাপিড ফায়ার কোশ্চেন করব, আপনি উত্তর দেবেন, ঠিক আছে? প্রাইভেট পড়ার অজুহাতে নাচের ক্লাসে গেলে যদি ধরা পড়তেন, মাকে কি উত্তর দিতেন? ধরা পড়ি নাই কখনো। গিয়েছিলেন কখনো? হ্যাঁ, অনেক গিয়েছি, কিন্তু আমি কখনো ড্রেস চেঞ্জ করি নাই, মানে স্কুল ড্রেস পরে আমি নাচের ক্লাস করতাম। নাচের ক্লাস বা নাচের ক্লাস করার জন্য, নাচ শেখার জন্য আপনি পরিবারকে মিথ্যা বলতেন, এই মিথ্যা বলার অভ্যাস কি এখনো আছে? যদি কোনো মিথ্যা আসলে ভালো বয়ে আনে, সেই মিথ্যাটা বলা উচিত আমি মনে করি, কারণ সেই মিথ্যাটা বলেছি একটা সময়, এই জন্যই কিন্তু আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি। এবং এখন আমি আমার মাকে বলে দিয়েছি সত্যটা, এবং সে বলেছে হ্যাঁ সেটা আমিও তখনই জানতাম, বুঝতে পারতাম। সবকিছু বুঝে যায় না। আচ্ছা, আপনি এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কঠোরভাবে না কাকে বলেছিলেন, সেটা কি কারণে বলেছিলেন, কোন প্রেক্ষিতে? না, আমি তেমন কঠোর কখনোই না। আমি কাজ প্রেমী, কাজ ভালোবাসি এবং কাজ করতে পছন্দ করি। র্যাম শোতে ধরেন আপনি একটা র্যাম শো করছেন, সেখানে হাই হিল পরে হোঁচট খেয়ে পড়ে গেলেন, তখন আপনি কি করবেন? উঠে দাঁড়াবো, জুতা খুলে স্মার্টলি হেঁটে চলে যাবো। দ্যাটস ইজ কল্ড প্রফেশনালিজম। জীবনে কোন বিষয়টা করে আপনি সবচেয়ে বেশি লজ্জা পেয়েছিলেন? না, আমি মনে করি লজ্জা পাওয়ার কিছু নেই, প্রত্যেকটা জিনিসই আসলে শেখার আছে, এবং আমি ভুলগুলো থেকে শেখার চেষ্টা করি যাতে পরবর্তীতে আমি জিনিসটা শুধরে নিতে পারি। কোনো কিছুতে লজ্জা পাননি? লজ্জাকে কবর দিয়ে আসলে এখানে কাজ করতে আসছি। মানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে নির্লজ্জ হতে হয়? ডেফিনেটলি। এত মানুষের ট্রোল আপনি কিভাবে নেবেন? তাহলে লজ্জায় মরে যাবেন। নিজের উপর পড়ে যাচ্ছে কিন্তু বারিশা আপু। হ্যাঁ, নিজের উপর পড়ে যাচ্ছে মানে এই যে আমিও তো মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি, তাহলে কি আমিও নির্লজ্জ? সবাই তো এক না। আচ্ছা আচ্ছা, সবাই তো আমি না। তাহলে কি আপনি নির্লজ্জ? আমি তো বললাম যে আমি আমার লজ্জাকে কবরে দিয়ে তারপর এখানে কাজ করতে আসছি, কারণ আমি হচ্ছে ক্যামেরার সামনে কাজ করি। আমি যখন একটা লাইভ করি, আমি প্রোডাক্ট নিয়ে কথা বলি, আমার মাথায় এতগুলো স্টাডি থাকে, এতগুলো নলেজ থাকে, তখন হচ্ছে লাইভে কমেন্ট উঠতে থাকে, এত বাজে বাজে কমেন্ট। আমার মেয়েকে নিয়ে, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন একজন কমেন্ট করছে, আমি দোয়া করি তোর পেটের বাচ্চাটা যাতে মরে যায়। আমি লাইভ কন্টিনিউ করতেছি। দর্শক, আপনারা শাড়ি দেখতে পাচ্ছেন, শাড়িটার দাম এত, স্ক্রিনশট নিয়ে অর্ডার করেন। সো হোয়াট? ওখানে কমেন্ট করছে আমি দোয়া করি আপনার পেটের বাচ্চাটা যাতে মরে যায়। আমার তখন 7+ মান্থ রানিং। আপনি কমেন্টটা পড়েছিলেন? হ্যাঁ। আরেকটা কমেন্ট আসছিল, দোয়া করি তোর পেটের বাচ্চাটা যাতে প্রতিবন্ধী হয়। তো আমি সেই কমেন্টটা পড়েছি যে আজকে একজন মা হিসেবে আমি বলবো দীপ্ত টিভি চ্যানেলে যে প্রতিবন্ধী যারা হয় বা অটিস্টিক যে বাচ্চারা হয়, তারাও কিন্তু সন্তান, এবং তাদেরকেও হচ্ছে তাদের মারা যে পরিমাণ ভালোবাসা দেয়, যে পরিমাণ আগলে রাখে, আমার মনে হয় আমিও মনে হয় আমার মেয়ে এজেলকে এতটা আগলে রাখে।